হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি। একদমই অল্প উপকরণ দিয়ে আমি আমার নিজের মতো করে রান্না করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। চলুন শুরু করি। এখানে আমি হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা, কিছু শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লং। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি অল্প করে ভেজে নিব। হাঁসের মাংস রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া। সবগুলো উপকরণ এখন আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এ পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখেন উপরে তেল চলে আসছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু 2 থেকে 3 মিনিট এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো মশলার সাথে আমার মাংসগুলো নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। এখানে কিন্তু আমি আগের থেকে কোনো পানি ব্যবহার করিনি। ঢাকনা দেওয়ার পরে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন পুরো পানিটা একদমই শুকিয়ে যাবে এবং চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। দেখেন আমার মাংসের পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। তবে গরম পানি দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পরে। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে।
15 মিনিটের মাঝখানে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি মাংসের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এতে মাংসের স্বাদটা অনেক বাড়ে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি উপরে আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। পুরো রান্নাটাই কিন্তু আমি আমার মতো করে করেছি। আমার রান্নাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।